কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে বাসা। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে বাসা। ও তোমার গহনা দিনে ফোরাইয়া যাবে, যবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চাগার পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চাগার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় মনের মতো, কি সুন্দর পরে পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে আশা, তোমার ভেঙে যাবে বাসা। উপস্থিত যোগ্যতম সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিনদার ইমানদার প্রাণপ্রিয় ভাই ও বাবা জানেরা, পর্দানাসীন পর্দাশীলা আমার মা ও বোনেরা, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন এবং অগণন নিয়ামত দিয়ে আমাদেরকে ভূষিত করেছেন যে রব্বুল আলামিন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার হায়াত মৌতের মালিক, রুজি রুটির মালিক, যে আল্লাহ জান্নাত জাহান্নামের মালিক, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জানাই। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। যে একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল আকায়ে নামদার তাজদারে মাদানী রাহমাতুল লিল আলামিন দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। জি প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ বিষয় টপিক
তুলে ধরব। ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআন এবং তার সাথে সাথে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের সহিহ হাদিস সামনে রেখে আজকের বায়ান আমি আপনাদেরকে শুনিয়ে ইতি করব, আমার আল্লাহ যতটা আমাকে তৌফিক দেবেন ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার আগে একটু দুঃখ জানাতে আমি বাধ্য হলাম, এই জন্য যে এত বড় একটা মাহফিল আপনারা সাজিয়েছেন, আলহামদুলিল্লাহ। শুধু আপনারা মাহফিল সাজিয়েছেন, কোরআন হাদিসের মাহফিল সাজিয়ে ছেড়ে দিয়েছেন, বুঝতে পারছি। এই মাহফিলকে যে সূক্ষ্মভাবে আপনাকে শেষ করতে হবে, তো বিশেষ করে গ্রামবাসী যেনারা, ওনাদের কর্তব্য হবে যে এসে বসে আমরা গিয়ে বসে শুনি কোরআন এবং হাদিসের কথা। জি বাপজান, ভাইজানেরা, মায়েরা আমার, বোনেরা আমার, আজকে দুঃখ লাগে, রাস্তাঘাটে বাজারে এখানে ওখানে মানুষের শেষ নাই, ভিড় এতটা যে রাস্তায় চলা মুশকিল হয়ে যাচ্ছে। আর এই যে পবিত্র জায়গা, এখন কোরআনের মাহফিলে আমরা নেই, অল্প সংখ্যক। দুঃখ লাগে। আল্লাহ তুমি হেদায়েতের মালিক, আল্লাহ আল্লাহ তুমি হেদায়েত দাও। আমার আপনার ক্ষমতা নেই কাউকে টেনে নিয়ে আসতে পারবো, জি আল্লাহ তুমি তাদেরকে বুঝার তৌফিক দাও এবং কোরআন এবং হাদিসের মাহফিলে এসে বসে তোমার বাণী শ্রবণ করার তুমি তৌফিক দাও। আমরা সকলে বলি আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে যে আলোচনা, যে বক্তব্য, যে বায়ান শোনাবো, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমি আপনি ছেড়ে দিতে গেলে আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে, আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে। যে ইবাদতকে আমি আপনি, যদি সেই ইবাদতকে আমি আপনি ছেড়ে দিই, তাহলে আমাকে আপনাকে নিশ্চিন্ত জাহান্নামবাসী হতে হবে, জাহান্নামে যেতে হবে। সেটা কি? সেটা হলো তওবা। জি বুঝে যান, তওবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন এই পরীক্ষাগারে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন সাবজেক্টের উপরে আমার আপনার পরীক্ষা নেবেন। যতদিন আমাকে আপনাকে আল্লাহ হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, এই জীবনে আমার আপনার পরীক্ষা হবে। সবচাইতে বেশি আর বড় পৃথিবীতে শত্রু হিসাবে আমার আপনার যে শত্রু, সেটা হলো শয়তান। শয়তান হচ্ছে আদম সন্তানের প্রকাশ্য শত্রু, আর খাঁটি শত্রু হচ্ছে শয়তান। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান, ইবলিস হচ্ছে আদম সন্তান, তোমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে ইবলিস, শয়তান। এই শত্রুর মায়াজালে পড়ে, এর ফাঁদে পড়ে আমরা এই পৃথিবীর বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে উদ্দেশ্য, তিনার গুণগান, গুণকীর্তন, ইবাদত, সেই ইবাদত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি শয়তানের ফেরে পড়ে। শয়তানের ফেরে পড়ে, শয়তানের পাল্লায় পড়ে, শয়তানের জালে ফেসে গিয়ে আমরা কি করে থাকি? পাপ করে থাকি, গুনাহ করে থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে সেই গুনাহ থেকে ফিরে আসার জন্য আমার আপনার জন্য পথ রেখেছেন। সেই পথটার নাম হচ্ছে তওবা। তওবা, তওবা গুনাহ থেকে ফিরে আসার
একটা মাধ্যম হচ্ছে তওবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম সন্তানকে তওবা করতে বলেছেন যখন তার দ্বারা পাপ হয়ে যাবে, তার দ্বারা যখন গুনাহ হয়ে যাবে, তার দ্বারা যখন পাপ হয়ে যাবে, সে কি করবে? গুনাহ করবে। আর গুনাহ করে নিজেকে তার দ্বারা যখন পাপ হয়ে যাবে সে তওবা করবে। তওবা করে নিজের জীবনের ভুলটাকে সে মোচন করে নেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কুল্লু বনি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে পৃথিবীর মানুষেরা শুনে নাও, রে আল্লাহর গোলামেরা শুনে নাও, শুনে নাও। এ আদম সন্তান তোমরা কর্ণপাত করে শুনে নাও, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক আদম সন্তান হলো গুনাহগার, খাতাকার, ভুলের মধ্যে আছে। এদের দ্বারা ভুল হবে, শয়তান এদেরকে জালে ফাঁসাবে, শয়তানের ফেরে পড়ে, ইবলিসের চক্রান্তে পড়ে সে তার জীবনে আল্লাহর হুকুমকে অমান্য করবে, গুনহার কাজে পা দেবে, পাপের কাজে পা দেবে। আল্লাহর নবী বলেন, কুল্লু বনি আদমা খাত্তাউন, আদম সন্তান সন্ততি সকলেই হলো গুনাহগার, খাতাকার। এরা ভুল করে, জীবনে ভুল করে, করবে। আল্লাহর নবী বলেন, এদের ভেতরে সবচাইতে অতি উত্তম, সবচাইতে উৎকৃষ্ট অতি উত্তম কে রে? আল্লাহর নবী বলেন, ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, এদের মধ্যে সব চাইতে বেশি ভালো, সব চাইতে অতি উত্তম হলো সে যে গুনাহ করার পরে, পাপ করার পরে নিজের ভুলটা বুঝতে পেরে আল্লাহ রাব্বুল আলামিন যে তওবার দ্বার খুলে রেখেছেন, তওবার দরজায় পা দেবে। বিশ্বনবী বলেন, ওই ব্যক্তিটা পৃথিবীর বুকে সব চাইতে ভালো, সব চাইতে আল্লাহর কাছে প্রিয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বললেন যে আদম সন্তান প্রত্যেকেই গুনাহগার, খাতাকার। এদের মধ্যে শ্রেষ্ঠ উত্তম কে? যে গুনাহ করার পরে, ভুল করার পরে নিজের ভুলটাকে বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ যে তওবার দ্বার খুলে রেখেছেন, তওবা করে নিজের জীবনের ভুলকে মোচন করে নেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কতদিন তওবার দ্বারটাকে খুলে রাখবেন? কতদিন? হাদিসটা শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহারে। আল্লাহর নবী বলেন, রে আমার সাহাবীরা শুনে নাও, রে আমার উম্মতিরা শুনে নাও, তোমরা জীবনে অনেক পাপ করেছো, শয়তানের ফেরে পড়ে তোমাদের দ্বারাই পাপ হচ্ছে, গুনাহ হচ্ছে রে। তোমরা শুনে রেখে দাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি প্রতিদিন রাতে দুটো হাতকে প্রসারিত করে দেন, রহমতের দুটো হাতকে প্রসারিত করে দেন, আর প্রসারিত করে ওই সমস্ত বান্দাদের অপেক্ষায় থাকেন যারা দিনের বেলায় গুনাহ করলো। দিনের বেলায় যে গুনাহ করলো, বিশ্বনবী বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি রাতের বেলায় রহমতের হাতকে প্রসারিত করে ডাক দিতে থাকেন, আয় রে দিনের বেলায় গুনাহ করেছিস বান্দা, আয় 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 আয়, এ আমার বান্দে দিনের বেলায় কত গুনাহ করেছিস, চলতে ফিরতে উঠতে বসতে কত গুনাহ হয়েছে রে, আয় আমি রব্বুল আলামিন তোর জন্য রহমতের হাত প্রসারিত করে রেখেছে, আয় তোর জীবনের গুনাহটা মোচন করে নে, তোর সারা দিনের গুনাহটা মোচন করে নে, আমার কাছে আয়। এমন এভাবে বিশ্বনবী বলেন, ওয়া ইন্নাল্লাহা তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারে লিয়াতুবা মুসিউল লাইলে। আল্লাহর নবী
বলেন এমনই ভাবে রব্বুল আলামিন দিনের বেলায় রহমতের হাতকে প্রসারিত করে দিয়ে ডাক দেন, আয় রে বান্দা, আয় রে ঈমান এনেছিস, আল্লাহ বলে মেনেছিস, আয় রে বান্দা, তোর দ্বারা গুনাহ হয়েছে। রাতের বেলায় তুই চুরি করেছিস, অন্যের মাল ভক্ষণ করেছিস, রাতের বেলায় তোর দ্বারা গুনাহ হয়ে গেছে, কেউ দেখেনি, আমি আল্লাহ তোরে দেখেছি। আয় রে আয়, রাতের বেলা কত গুনাহ করেছিস, আয়, আমি আল্লাহ দিনের বেলায় তোর জন্য রহমতের হাত প্রসারিত করে রেখেছি, চলে আয়, আয় আমার কাছে ক্ষমা চেয়ে নে, আমি তোর জীবনের গুনাহকে মোচন করে দেব। রব্বুল আলামিনের নবী বলেন, হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, আজকে যে পৃথিবীর বুকে দেখছেন সূর্য উদিত হচ্ছে পূর্ব দিকে, পূর্ব দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে অস্তমিত যায়, সূর্য ওঠে পূর্ব দিকে, পশ্চিম দিকে চলে যায়, ডুবে যায়। নবী বলছেন, শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন এই তওবার দরজা খুলেছেন। কতদিন পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে রে আল্লাহর গোলামেরা? শুনে নাও, যতদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হবে আর পূর্ব দিকে অস্তমিত না যাবে, ততদিন আল্লাহ তওবার দ্বার খোলা রাখবেন। বলেন সুবহানাল্লাহ। বাবজান, এ বাবু এখানে একটু দৌড়াদৌড়ি করিও না, ঠিক আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে কিয়ামত পর্যন্ত কিয়ামতের একটা আলামত হলো সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। সেই দিন পর্যন্ত আল্লাহ তওবার দ্বার খুলে রেখেছেন। আর আমার আর আপনার জন্য কতদিন? আমার আপনার জন্য কতদিন? মা বাবার জন্য দোয়া, ইনশাআল্লাহ দোয়া করবো বাচ্চার। জি, আমার আপনার জন্য কতদিন তওবার দরজা খোলা আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে পৃথিবীর মানুষেরা শুনে নাও, রে আমার গোলামেরা শুনে নাও, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য সেই পর্যন্ত রেখেছি যতক্ষণ তোমার কাছে মরণ না এসেছে। সূরা নিসার 17-18 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি আপনাদেরকে একটু ইঙ্গিতটা দিয়ে দিই। রব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা, তোমার কাছে যখন মরণ চলে আসবে, সেই সময় তুমি তওবা করলে তোমার তওবা কবুল করা হবে না, তোমার গুনাহকে মোচন করা হবে না। তোমার কাছে যতদিন মালাকুল মউত না এসেছে ততদিন তোমার জন্য সময় রয়েছে। আর সারা পৃথিবী যতদিন থাকবে, পৃথিবীর সমস্ত মানুষদের জন্য কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ আসবে, আল্লাহ তওবার দ্বারটা কিয়ামত পর্যন্ত খোলা রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিদিন রাতে চলে আসেন, প্রথম আসমানে অবতরণ করেন। কোথায়? প্রথম আসমানে দুনিয়াবি আসমান, সপ্তম আসমান। কয়টা আসমান গো? 7খানা আসমান। তার মধ্যে সব চাইতে যেটা উঁচু আসমান, প্রথম স্তর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই করে করে সপ্তম আসমানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশে আজিমে বিরাজমান। রব্বুল আলামিন তিনি প্রতিদিন রাত্রে এই দুনিয়াবি আসমানে অবতরণ করেন, নেমে আসেন। এর দলিলটা দিন, নেমে আসেন কেন আমি আপনাকে বলছি। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে